মহিলা আগরতলা থেকে মোটামুটি হচ্ছে এই আপনার পৌঁছাল নয়লাপুর উত্তর বাহাত্তলী ওয়ার্ডের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য খান এবং তা আমাদের প্রকৃত সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য রেজার সাহেবকে আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের পাড়ায় পরিবেশ এবং ভারসাম্য খারাপ এগুলি আপনার দৃষ্টি আকর্ষণ করছে এবং মেয়রের কাছে মহাদয় মেয়রের কাছে আবেদন করছে এটা একটু আপনার সুন্দর দেখার জন্য আবেদন করছি। বক্তব্য রাখবেন আমার এই ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক এবং আমার সমাজ কল্যাণ পরিষদের একজন কৃতি সন্তান এবং আমার ছোট ভাই স্নেহের এবং এই সমাজের উন্নয়নমূলক কাজের জন্য আমার এই নবনির্বাচিত এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের এলাকার সমাজপতি ও শ্রদ্ধেয় বড় ভাই, উনিও একজন সমাজপতি, আমাদের মিয়া ভাই, ওনারা অনেকদিন ধরে আমাদেরকে এলাকায় অনেকভাবে বলতেছে যে এলাকায় ঘরে ঘরে অসুস্থ লোক, ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ। দিন শুক্রবারে যখন ওনারা একটা ব্রিফিং করে, ওখানে বিভিন্ন ময়লার টাল, ময়লা আবর্জনার টাল ওনারা যেভাবে এই উদ্যোগ নিয়েছে যে সমাজে ধরনের নোংরা আবর্জনা থাকলে সমাজের কেউ সমাজ বলে না, এটা দূষণযুক্ত সমাজ হয়ে যায়। আমাদের মেয়র মহোদয় জননেতা ডাক্তার সাদাত হোসেন ভাই, উনি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি এবং ক্লিন সিটির একটি ঘোষণা দিয়েছিলেন। আসলে গ্রিন সিটি ক্লিন সিটি যখন ঘোষণা দিয়েছিল তখন আমরা অনেক উজাড় মনে ওনাকে অনেকভাবে ভালোবাসতে শুরু করি, কিন্তু আজকে অনেক দিন যাবৎ আমাদের এই এলাকায় কিছু ময়লার টাল, এখানে কিছু কেমিক্যাল আছে, কিছু ময়লার টাল আছে। বিশেষ করে বাল বাচ্চা যাদের বাচ্চা কাচ্চা ঘরে খেলাধুলা করতে পারতেছে না, একটা মাঠেরও অভাব, বিভিন্নভাবে ওখানে বিভিন্ন ময়লা আবর্জনা তুপ করে রেখেছে। ওখান থেকে ডেঙ্গু সৃষ্টি হয়, পানি জমাট থাকে, ওখান থেকে বিভিন্ন মশার লালা দিয়ে ওখান থেকে চিকুনগুনিয়া সৃষ্টি হয়। বিভিন্ন পাড়া প্রতিবেশী আমরা আমাদের এখানেও অনেক অত্যাচারের মধ্যে আমরা আছি। আসলে আমি বিশেষ করে মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছেন, কিন্তু আমাদের এই এলাকাকে একটু আপনার দৃষ্টিভঙ্গি যদি দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। কারণ আমাদের ঘরে ঘরে রোগ, আমাদের ঘরে ঘরে চিকুনগুনিয়া রোগে ভুগতেছি। হ্যাঁ, ওই দিন শুক্রবারে যখন আমরা এদিকে আমাদের মহিউদ্দিন ভাই, মিয়া ভাই যখন এই জিনিসটা পর্যবেক্ষণ করতেছিল, ঠিক তখনই কিছু লোকজন এসে বলতেছে এটা আমার জায়গা, আমার দলিলকৃত জায়গা, আমার এই জায়গা সেই জায়গা বলি, ও বলতেছে আমার জায়গায় আমি ময়লা দোষ করবো। এখন আমি বলতে চাইবো যে ময়লার টাল হলে জায়গা যদি পেয়ে থাকে, কোর্টে যদি জায়গা ওনার রায় থাকে, ওই জায়গাটা উনি সুন্দর করে ঘেরাও দিয়ে রাখুক। আমি চাই না এখানে ময়লা তুপ করে রাখুক, কারণ একটা পরিবেশেরও ব্যাপার স্যাপার আছে। এখন পরিবেশ যদি না পাই আমরা, আমরা কোথায় যাব? ওইটা একটা মাঠ, আপনার জায়গা, আমি বলবো না আপনার জায়গায় আপনি অবশ্যই ময়লা না, আপনি আপনার জায়গায় সবকিছু রাখতে পারবেন, কিন্তু ভাই আরেকজনের ক্ষতি হয় এমন কেমিক্যাল, এমন ময়লা আপনি কেন রাখবেন? এমন ময়লা কেমিক্যাল রাখার তো আপনার অধিকার নেই। আপনি আপনার জায়গা আপনি সুন্দর করে বাউন্ডারি দিয়ে দেন, আপনার জায়গা আপনি সুন্দর করে ঘেরাও দিয়ে দেন, কিন্তু এইভাবে ময়লা কেমিক্যাল এইভাবে আসবাবপত্র রেখে আপনি এখানে পানি সৃষ্টি হয়, পানি থেকে এই মশার ডিম সৃষ্টি হয়, ডিম থেকে মশা সৃষ্টি হয়, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, এইসব রোগে আমরা ভুগতেছি। আমরা ভুক্তভোগী, আমরা চাই এর নিরসন। আমরা সুন্দর মতো মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দ্রুত এই জিনিসটা যেন সংস্কার হয়। আমি এই আকবরশাহ থানা অফিসার ইনচার্জের কে দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আমাদের এই পরিবেশটা যেন, হ্যাঁ, এখানে যদি কোনো সন্ত্রাসী বা কোনো হামলা আসে আপনি এটা সুদৃষ্টিতে দেখবেন, এবং মহের মহোদয়কে বলতেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, আমাদের এই অত্যাচার থেকে আমাদেরকে আপনারা রক্ষা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম বিয়া সাহেব এবং তার আমাদের প্রকৃত সংস্করণ পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বিয়া সাহেবকে তার এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উন্নয়ন অবশ্যই উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি আজকে প্রায় 17-18 বছর যাবৎ আমরা যে একটা পরিবেশে আমরা বসবাস করতেছি সেটা ভাষা বলার মতো না। হয়তো আপনারা ইউটিউবে দেখছেন, চ্যানেলে দেখছেন বোধহয় এই ময়লা আবর্জনাগুলো, এবং কন্টিনেন্ট ডিপো থেকে বিভিন্ন ধরনের মালামাল এনে এগুলা সংরক্ষণ করে ওখানে বেচা বিক্রি করে। এই ব্যাপারে আমি পরিবেশ অধিদপ্তরও আমি একটা দরখাস্ত দিয়েছিলাম আজকে প্রায় 2 বছর আগে। তারপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন আমি দিদার আলম সাহেবকেও আমি একটা দরখাস্ত দিয়েছি। তো এই আওয়ামী লীগ সরকার আমলে তাদের প্রভাব খাটিয়ে তারা এই কাজগুলো করেনি। তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই আমাদের পাড়ার যে ময়লা আবর্জনাগুলো, ওয়েস্টেজগুলো কন্টেইনার ডিপো থেকে মাল আইনে নিয়ে এবং রোডঘাট যেভাবে অবস্থা সৃষ্টি হয়েছে মানে কি বলার মতো না। যারা দেখবে, এবং এটা প্রশাসনের লোকরা মানে এটা ভিডিও করে নিয়ে গেছে, এবং আমি কল করছি, ওনারা আসছে, দেখছে, স্বয়ঞ্জন নয়নে ওরা উপস্থিত ছিলেন। উপস্থিত থাকাকালীন অবস্থায় তারা এগুলা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এখন আমি এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আমি যেন এই ময়লা আবর্জনাগুলো থেকে আমরা যেন পরিত্রাণ পাই, এবং আমার এলাকাবাসী আমরা কোনো ঘর বাকি নাই যারা মানে এমনভাবে অসুস্থ, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনিয়া এদের। 9 নম্বর বর্ষাতলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাবেক। আমার সমাজের দীর্ঘদিন ধরে আমি ছোটবেলা থেকে আমাদের সমাজপতিদের সাথে থেকে সবাইকে সহযোগিতা করতাম। এলাকার মুরব্বী থেকে সহযোগিতা যারা সমাজপতি ছিল, দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত। এই উত্তর পাহাড়তলী ওয়ার্ডের মধ্যে আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যখন যে কমিশনার আসছে সবাই থেকে আল্লাহ রহমতে এই রাস্তা দিয়ে 3টা রাস্তাঘাট, ড্রেন যেগুলি করার আপনার আগে প্রকৃতালোকে মেন রোড থেকে ঢুকতে আপনার বাসাবিয়া সড়ক, এই সড়কের মধ্যে আমরা প্রথম বুক থেকে ঢুকতে লাল পাতা দিয়ে আমরা বের যেতে পারতাম না। আল্লাহ রহমতে আমি তখনকার বেহরকে ধরে ওই বুক আমার নিজের দোকান আমি ছেড়ে দিয়ে আমি রাস্তা করেছি। তারপর আবার ওই পাশে আফিউদ্দিন সড়কটাও আমি আমার কমিশনার মেয়র মহোদয়কে বলে জোরালোভাবে করেছি। তারপরও এখানে আবার জামিয়া সড়ক, এই জামিয়া সড়কের দিয়ে ঢুকতে আমাদের সমাজের মধ্যে আজ হইতে 5-6 বছর আগে থেকে দেখতেছি আমরা কিছুদিন আগে জুতা ভাড়া প্রথমে 5-6 বছর আগে প্রথমে রাখছে জুতার তাল, জুতা ভাড়া, তারপরে বিভিন্ন আইটেমের মালসামালা রাখতো। কোনো ভালো লোক, কোনো পরিবেশ ভালো পরিবেশের লোকজনকে বললে তারা আসতো না, তারা ঘৃণা করতো। এই যে সমাজের মধ্যে আপনার যাবো কিভাবে, তোমার ঘরের দরজার মধ্যে জুতার টাল, তাহলে এই যে ময়লা আবর্জনা শুরু হয়েছে এর থেকে শুরু করে আপনার এই পর্যন্ত 5-6 বছর হচ্ছে। যে বা যারা এই ময়লা আবর্জনা রাখতেছে তাকে আমি বারবার গিয়ে তাকে তারা গিয়ে আমরা বারবার তারা বলছি, বুকিং করে বলছি, বাইরে এগুলি কি করতেছে ময়লা আবর্জনাগুলি, অতএব এটা আমার দিল্লি জায়গার মধ্যে রাখতেছি, আপনাদের কি? এখন ময়লা আবর্জনা তুমি স্টোর দিবে, তোমার ডাক দিলে তুমি বলবা যে তোমার বাপের দিলে সম্পত্তি, বিভিন্ন রকমের বহুরূপী আশ্রয় নেই।
তাকে একবার একরকম বলে সে আরেক রকম বলে। আমরা বলছি রাস্তাঘাট ড্রেনগুলি ক্লিয়ার করে রাখার জন্য, তারপর রাস্তাঘাট ড্রেনগুলি আদত ক্লিয়ার করা লাগে। তো আমরা এখনো পর্যন্ত এই সুমনের সাথে যারা জড়িত এইসব কাজকর্ম ব্যবসা বাণিজ্যে, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে অতি সত্বর এই আমাদের রাস্তাঘাট ড্রেনগুলি যেন সবকিছু ক্লিয়ার রাখবে, এবং এই মহিলা আবর্জনা আমাদের মাননীয় মেয়র সাহেবকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং সকল সদস্যদের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আমাদের এই দ্রুত এই মহিলা আবর্জনার স্কোপ এবং বিভিন্ন বাসা বাড়িতে আমাদের ছেলে পেলে মেয়ে বাপ চাচা কুড়া এবং যারা আছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের এই চিকুনগুনিয়া রোগ, এই মশার লালা, আবার বিভিন্ন রকমের আবর্জনা এখানে বলেছে। আমি আপনার এই সাংবাদিক সম্মেলনে বলার জন্য আসছি যে অপারক হয়ে তাদেরকে বলতে বলতে আমরা বিরক্ত হয়ে গেছি। আজকে যেহেতু আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের লিডার ডাক্তার সাদাত হোসেন সাহেব সফলতার মতো নগরপিতা, এই নগরপিতার কাছে আমি অনুরোধ করবো, আমরা আর পারছি না, আমরা ওদেরকে বলার পরও আমাদের এলাকার পরিবেশটা আপনি সুন্দর করে দেন। আমরা আপনার কাছে বিনীত আবেদন করতেছি যে আমাদের এই পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য আমরা পারতেছি না। আমাদের এখানে সব রোগাক্ত হয়ে যাচ্ছে, আবার এই বিভিন্ন রোগী হয়ে যাচ্ছে, তাদেরকে তারা কিছু করতে পারতেছে না। আমরা অবহেলিত এই এলাকাটা, এই অবহেলিত এলাকাটার দিকে আপনার সুদৃষ্টি নজর সবচেয়ে মাননীয় মেয়র সাহেব আমাদের। আমি আবার স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর এই সকল দপ্তরকে আমরা আর পারতেছি না বিদায় আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এই সমাজের এই সুন্দর পরিবেশ, আবর্জনা মুক্ত পরিবেশ এবং ময়লা আবর্জনা মুক্ত পরিবেশকে সুন্দর পরিবেশে আমাদেরকে ফেরত দেওয়ার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং প্রশাসনকে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।